একটা ছেলে ছিল যে গ্রামের মাটির ঘরে বড় হয়েছিল, যার কাছে ছিল না কোনো ল্যাবরেটরি, কোনো আধুনিক সুযোগ, কোনো বিদেশি শিক্ষক। কিন্তু সেই ছেলেটি একদিন পুরো পৃথিবীর বিজ্ঞানীদের চমকে দিয়েছিল। আজকে আমি তোমাদের বলবো বাংলাদেশের সেই গর্বিত সন্তানের গল্প, যার নাম ডক্টর মাকসুদুল আলম। 1954 সালে ফরিদপুরের এক সাধারণ পরিবারে জন্ম নিলেন মাকসুদুল আলম। বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই তার মধ্যে অদ্ভুত এক কৌতূহল। প্রশ্ন করতেন সব কিছু নিয়ে। গাছ কেন সবুজ, আকাশ কেন নীল, মাটির নিচে কি আছে? এই কৌতূহলই তাকে একদিন বিশ্বের মঞ্চে নিয়ে গিয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা করলেন। তারপর উচ্চশিক্ষার জন্য গেলেন বিদেশে। জার্মানি থেকে পিএইচডি করলেন। কিন্তু বিদেশে থেকেও তার মন পড়ে থাকত দেশে। বাংলাদেশের কথা ভাবতেন, দেশের কৃষকদের কথা ভাবতেন। 2007 সাল, পুরো বিশ্বের বিজ্ঞানী মহলে হইচই পড়ে গেল। মাকসুদুল আলম এবং তার দল সফলভাবে পেঁপের জিনোম সিকোয়েন্স উন্মোচন করলেন। জিনোম সিকোয়েন্স মানে হলো একটি উদ্ভিদের সম্পূর্ণ জিনগত মানচিত্র তৈরি করা। সহজ ভাষায় বলতে গেলে একটি গাছের শরীরের ভেতরে কি কি আছে, কিভাবে সে কাজ করে, তার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করা। এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফলের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স উন্মোচন, এবং এই কাজটি করলেন একজন বাংলাদেশি বিজ্ঞানী। পুরো পৃথিবী অবাক হয়ে গেল। কিন্তু মাকসুদুল আলম থামলেন না। তিনি ভাবলেন, পেঁপের জিনোম উন্মোচন করেছি, এখন বাংলাদেশের জন্য কিছু করতে হবে। বাংলাদেশের সোনালি আঁশ, পাটের জন্য কিছু করতে হবে। পাট বাংলাদেশের গর্ব। একসময় পাট রপ্তানি করেই বাংলাদেশ বিশ্বে পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে পাটের চাহিদা কমে যাচ্ছিল। পাট গাছে রোগ হচ্ছিল, কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। মাকসুদুল আলম সিদ্ধান্ত নিলেন পাটের জিনোম উন্মোচন করবেন, পাটকে বাঁচাবেন। 2010 সালে তিনি এবং তার দল সফলভাবে পাটের জিনোম সিকোয়েন্স উন্মোচন করলেন। এটি ছিল বাংলাদেশের বিজ্ঞানীর ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। সেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ গর্বিত হয়েছিল। পত্রিকার প্রথম পাতায় তার ছবি, টেলিভিশনে তার সাক্ষাৎকার, সারা দেশ উৎসবে মেতে উঠল। কিন্তু তিনি বললেন, এটা আমার অর্জন নয়, এটা পুরো বাংলাদেশের অর্জন। কিন্তু মাকসুদুল আলম কি এখানেই থামলেন? না। 2013 সালে তিনি উন্মোচন করলেন রাবার গাছের জিনোম সিকোয়েন্স। রাবার পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প কাঁচামাল। গাড়ির টায়ার থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম, সব কিছুতে রাবার লাগে। রাবারের জিনোম উন্মোচন মানে রাবার উৎপাদন আরও উন্নত করা এবং আরও বেশি উৎপাদন করা। একজন বাংলাদেশি বিজ্ঞানী 3টি বড় জিনোম উন্মোচন করলেন, পেঁপে, পাট এবং রাবার। পৃথিবীর বিজ্ঞানী মহলে তিনি হয়ে উঠলেন একটি পরিচিত এবং সম্মানিত নাম। কিন্তু এত বড় বিজ্ঞানী হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ মানুষ। তিনি সবসময় বলতেন, বাংলাদেশের তরুণরাই পারবে দেশকে বদলে দিতে। তোমাদের মধ্যে যে মেধা আছে, যে সম্ভাবনা আছে, সেটা পৃথিবীর কোনো দেশের তরুণদের চেয়ে কম নয়। তিনি সবসময় চেষ্টা করতেন বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের সাহায্য করতে, দেশে গবেষণার সুযোগ তৈরি করতে। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বাংলাদেশে একটি বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা। 2014 সালের 20 ডিসেম্বর মাকসুদুল আলম হাওয়াইতে তার গবেষণাগারে কাজ করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং সে রাতেই তিনি মারা গেলেন। মাত্র 60 বছর বয়সে থেমে গেল একটি মহান জীবন। সারা বাংলাদেশ শোকে স্তব্ধ হয়ে গেল। বিজ্ঞানীরা কাঁদলেন, তরুণরা কাঁদলেন, কৃষকরা কাঁদলেন, কারণ তারা জানতো এই মানুষটি তাদের জন্য কতটা ভালোবেসে কাজ করেছিলেন।